দিছে ঠেলি আগুনের মধ্যে দিয়েছে ঢেকি। 10 জন পুলিশ নিয়ে বলছে বাড়িতে কোনো বাচ্চা ছেলে আছে? বলে এই দেখেন এইটা। বলে না আমরা মেয়ে খুঁজতেছি না, ছেলে। বলে না দেখেন, ব্যাস সরকারি সিল পড়ে গেল, আর কোনোদিন পুলিশ আসবে না, এই বাড়িতে বাচ্চা নাই। এইবার পুলিশ যখন চলে গেল, বেটারে মার সাথে কথা বলো না 6 মাস, বাবার দিকে ঘুরে তাকাও না 1 বছর, শ্বশুরের সাথে 4 দোকানে বসে আব্বা আব্বা করো, শাশুড়ির জন্য বাজার করো, মা আর বাপের মতো পৃথিবীতে আপন বলতে কেউ না। মা চিৎকার করে কাঁদতে লাগলো, মেয়েটাকে ডাক দিয়ে বলে মরিয়ম একটা চামচ নিয়ে তোর ভাইয়ের হাড় হাড্ডি গুলো উঠায় আন। আমি একটু বুকের উপরে করে কান্দি, বিদেশে বিপাকে যান বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে বোর মা। কার মা? আজকাল তো আপন বোর মা। আমরা যারা বিয়ে করেছি, মহিলা প্যান্ডেল আছে নাকি? আছে মাসা, সেটা তোমাদের বিরুদ্ধে আমি একটা কথা বলবো না। আমরা যারা বিয়ে করেছি, আমরা বোর মা বাপকে নিজের মা বাপ মনে করি। বউ যদি বলে আমার মা হাসপাতালে 20,000 টাকা দেবো, বলে এখনই নেয়। আর আমার মা যদি অসুস্থ হয়, বোর ব্যাংকে যদি 5 লাখ থাকে, বলে তুমি 10,000 টাকা দেবো, তোর মা মরলেতে আমার কি? জোরে বলেন ঠিক কি? মাসাসিরা বসো, একটা কথা তোমাদের বিরুদ্ধে বলবো। হাসেন কে? এইবার মেয়েটা বলছে মা আমি পারবো না, তুমি যাও। মা বাচ্চাটা পুরা হাড় হাত দিয়ে তুলে আনার জন্য কেবল ঢাকনিটা উঠাইছে। 3 মাসের বাচ্চা মিটমিট করে হাসে, বলে মা গো চোখের পানি মুছে ফেলো, এই দেখো আমি তোমার বেটা মুসার একটা লোম আগুনে পুড়ে না। সুবহানাল্লাহ। বাবাজিরা যে ওয়াজ ধরেছি রে, এখন সিন্দুক বানাবে, সিন্দুক আবার কোন মিস্ত্রি বানায় দিল, সিন্দুকের মধ্যে পড়ে আবার নীলদরিয়া ভাসায় দিল, তারপর আবার ফিরাউনি চাই নিয়ে আসবে, আসিয়া লালন পালন করবে, 30 বছর বয়স হয়ে যাবে, মুসা নবী মার্ডার কেসের আসামি হবে, তারপরে উনি পলাবে, ওইখান থেকে চলে যাবে, আল্লাহর বলবে। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ আবার স্বপ্নের ভিতরে বলে দিয়েছে মুসা আসবে, তোমার বড় মেয়েটার সাথে বিয়ে দিয়ে জামাই বানায় নিও। তো বিয়ে পর্যন্ত যাইতে গেলে তো অনেক টাইম। রাজি আছেন? হ্যাঁ আব্বা আমার এগুলো ঝড়ে পাকে ওয়াজ করতে করতে পারিছে। রাজি আছেন তো? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এইবার চুলার থেকে তুলি বলছে, মেয়েটাকে বলছে মাস মাস কর। বলে কি কেছে? বলে তোর ভাই কিন্তু মহামানব, দেখ একটা লোমও পুড়ে নাই, ফিরাউন কিছুই করতে পারবে না। এক কাজ, তোর ভাই মাঝখানে ঘুমাবে, আমি এক পাশে তুই এক পাশে, আমি যখন ঘুমাবো তখন তুই চেতন থাকবি, আর তুই যখন ঘুমাবি আমি চেতন থাকবো। এইভাবে তোর ভাইকে লালন পালন করা সম্ভব। মা এবং মেয়ে দুজন চিন্তা ভাবনা করে দুজন শুয়ে আছে, বোনটা মেয়েটা জেগে আছে, মা ঘুমাই গেছে। আমার আল্লাহ স্বপ্নের মধ্যে বলে মুসার মা পাগলামি করে লাভ হবে না, এই বুদ্ধি করে ছেলে লালন পালন করতে পারবা না, চারিদিকে শত্রুর ঘনা ঘনা। এক কাজ করো, বলে কি, একটা কাঠ মিস্ত্রি দেখো, কাঠ মিস্ত্রি দেখে একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে ঢুকায় দিয়ে নীল দরিয়ায় ফেলায় দাও, আগুনের ভিতর থেকে আমি তোমার ছেলেকে যখন বাঁচালাম, নীল দরিয়ায়ও বাঁচাইতে রাজি আছি। থাক, লাগবে না, অসুবিধা নেই। মুসা নবীর মা স্বপ্ন দেখল, আল্লাহ কি বললো, একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে তোমার বাচ্চাকে ঢুকাই দাও, ঢুকাই দিয়ে নীল দরিয়ায় ফেলাই দাও, তুমি চিন্তা করো না, আগুনের ভিতরে যখন আমি রক্ষা করেছি নীল দরিয়ায়ও হেফাজত। বলছে আল্লাহ এ কোন বিপদে পড়লাম, স্বপ্নটা দেখি সকালে উঠি বিছানায় ভাবতেছে আমি এখন মেয়ে মানুষ কোথায় পাবো কাঠ মিস্ত্রি। এমন সময় স্বপ্ন দেখি বিছানায় উঠে ভাবতেছে, এমন সময় বাড়ির গেটে কে যেন এক ফেরিওয়ালা এসে কয় মা কিছু বানাবেন নাকি, মা কিছু বানাবেন
নাকি? আচ্ছা, আপনাদের এলাকায় ফেরিওয়ালা ঢোকে না? মা মাছ নিবে, মা সবজি নিবে, আসেন। মুসা নবীর মা কয়, আমাদের এখানে তো কোনো ফেরিওয়ালা আসে না, লোকটা কেডা? দরজা খুলে দেখে লম্বা সর এক লোক, ব্যাগ একটা ঘাড়ে। বলে, বাবাজি আপনি কি? বলে, কিছু বানাবেন নাকি? বলে, আপনি কি বানান? বলে, মা আমি কাঠ মিস্ত্রি। জোরে কোন মারা নিগুড় প্রেম কথাটি তাইয়া জামি শুধাই কার কাছে, যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে। কে আল্লাহ কোন খেলা বুঝাই মুশকিল, আমরা আছি খালি তর্ক। এই লম্বা টুপি হবে না, গোল টুপি হবে না, এই মৌলবী পাকা জাহান্নামী, এই সব ধান্দায় ব্যস্ত। ডাক দিয়ে কয়, বাবা আমি একটা বিপদে আছি। বলে, শাশি কি বিপদ? বলে, আমার টাকা পয়সার অসুবিধা নাই, আমার ছেলেটা নিয়ে খুব বিপদে আছি। বলছে, মা কেউ যদি মনে করে ছেলেটাকে সিন্ধুকের মধ্যে ঢুকাই দিয়ে নীল দরিয়ায় ফেলাই দিবে, সে সিন্ধুকও বানাতে পারি। জোরে কোন সুবহান। তোকে যে স্বপ্নে যা দেখলাম লোকটা তাই বলতেছে, বাবা আচ্ছা এক কাজ করো, এই নাও টাকা, তুমি কাঠ কিনে আনো আর লোহা কিনে আনো, একটা সিন্ধুক বানায় দে বেটা। বলে, মা একটা টাকাও লাগবে না, লোহা আর কাঠ আমার ব্যাগেই আছে। মা আমার একটু পানি লাগবে। বলেন তো পানি কি করবে? জোরে কর। একটু বাটাল ধার দিবে, যার জন্য কি লাগবে? বলছে, বাবা আমি পানি এনে দিচ্ছি। মুসা নবীর মা পানি আনতে গেছে, এইদিকে কাঠ মিস্ত্রি সিন্ধুক বানায় নিয়ে বসে আছে। বড় তুমি নয়, মাওলা যদি বড় করে, বড় তুমি সেই। আমি সবার জন্য দোয়া করি, আমি কারো শত্রু নই। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত আর কিসের জাতীয় পার্টি, আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। একজন 10 লিটার দুধ দিয়েছেন, তাতে বোঝা গেল যে বাথান আছে। আল্লাহ যেন তার বাথানে বরকত দেয়, সবাই বলে না। কোনোভাবে যদি ভাইরাসে একটা গরু মারা যায়, তার বুকটা মাটিতে ঠেকে যাবে। আপনি যে 10 কেজি মসজিদে দান করেছেন দুধ, আল্লাহ তাআলা যেন আপনার বাথানকে হেফাজত করে, সবাই বলি আমিন। আব্দুল সামাদ নামে উনি 2000 টাকা দিয়ে গেছেন, দোয়াটা করা হয় না। আব্দুল সামাদ সামনে মানে চেয়ারম্যান পদপ্রার্থী, সামনে আসতেছে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। আল্লাহ তাআলা, আমি ইউনিয়ন চেয়ারম্যান। আমি কি বলি জানেন? আমি সবসময় মুনাজাত করি, আবুদ কাকে দিয়ে সোনার বাংলার মানুষ শান্তি পাবে, সেই মানুষটাকে তুমি মন্ত্রী বানাও। সে যে 2000 টাকা দিয়েছে, সবাই বলে না আমি। বিদায় তো হয়ে যাবো রে বাবা, সবাই বিদায় হবে। আর 10 কেজি রড কি দেওয়া যায় না? মুখটা বেজার। আবারও একবার আমার শেষ। আমি বুঝি, আরে আমি বুঝি যে এক জায়গায় এত কালেকশন হয় না, কিন্তু আল্লাহর ঘর আইনাল হক 10 কেজি জোরে কর মারহাবা। মনসুরের কলবে বসে আইনাল হক বলিলি, নারে তাকবীর। বয়স আমার 78, ওয়াজের বয়স 43। ওয়াজের বয়স কত? 43। 10টায় শুরু করেছি, 1টা পর্যন্ত কয় ঘন্টা? ফিরাউন কয়, দোস্ত রে তোর যে অবস্থা আমারও সেই অবস্থা। ও পলাতক, এও দুইজনই পলাতক। হাতে হাত দিয়ে বলছে, দুইজনে যখন একই পলাতক, দে হাতে হাত দে। দুজন মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো। তো দুইজনই পেটে ক্ষুধা হাঁটতেছে। ফিরাউন 9 দিন পানি খাওয়া। কয়দিন? হাই রে, রুজির মালিক রুজি বন্ধ করে দিয়েছে। আস্তে আস্তে যাচ্ছে, যেতে 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 দেখে যাক মুরব্বী মানুষ জমিনের থেকে পাকা তরমুজ আর নিজের ক্ষেতের থেকে তুলে আর পালা দেয়। ফিরাউন আর হামান তরমুজের দিকে এক নিরিখে তাকায় আছে। তরমুজের মালিক কয়, এরা কি না খাওয়া নাকি? ক্ষুধা লাগলে কিন্তু খাবারের দিকে ঠিকই আমরা তাকাই, আর পেট ভরা থাকলে সারা দেখবেন না। দেখেন না, রমজানের ইফতারিগুলো সামনে দিলে কি করে? আজান দেয় না, মুয়াজ্জিন মরে গেছে, এরকম করে না?
ওই মুরব্বী বুঝতে পেরেছে, বলছে বাবা আপনারা কি তরমুজ খাবেন নাকি? বলছে চাচা দিলে তো খাওয়াই যায়। দিয়েছে বড় বড় 2টা তরমুজ, 5 মিনিটে বসেছে। তখন তরমুজের ক্ষেতের মালিক কয় কি ক্ষুধা লাগছে, এইভাবে তরমুজ খাই নাকি? বলে বাবা তোমরা কি কামলা টামলা দিবা নাকি? ফেরাউন কয় চাচা আমরা কামলা খুঁজতেছি। তাই নাকি? বলে আমার তরমুজের ক্ষেতে কামলা দাও, ডেলি হাজিরা দিবা না সপ্তাহে না মাসিক? ফিরাউন বলতেছে চাচা ডেলি হাজিরা দিও। আচ্ছা ঠিক আছে, তোমাদের কাজ হবে পাকা তরমুজ তুলবা, বাজারে বিক্রি করবা, টাকা আমাকে জমা দিবা। তোমাদের মাসে প্রতিদিন হাজিরা দেব, কিন্তু একটা সাবধান, খবরদার চুরি করবা না। চাচা আপনি লোক চিনেন নাকি? চুরি আমার মতন সাধু আমার দেশে নাই। কে হামান কি বলিস? বলে হ্যাঁ ওর থেকে বড় সাবধান বুঝছি। ঠিক আছে, তোমার মতন সরল সোজা লোকই আমি চাচ্ছিলাম, সত্যবাদী, এই করো, বেতন দেব। তরমুজ পাকা তরমুজ কিনে আর বেচে, ডেলি কিছু হাজিরা পায়। ডেলি হাজিরা পাতে পাতে কিছু টাকা হয়েছে। হামান বলতেছে ফিরাউন আর তরমুজ খাইয়ে জান বাঁচে না রে, চল যাই, এখন তো টাকা আছে, বাজারে যাই রুটি মাংস কিছু পাই নাকি দেখি। ফিরাউন বলছে আমি তরমুজ খাইয়ে মরবো, কিন্তু টাকা খরচ করবো না। যে টাকার জন্য মাসের পর মাস খাটের নিচে পলায়ে থাকছি, যে টাকার জন্য আজকে দেশ ছাড়ছি, আমি টাকাই কামাই। হামান বলতেছে আমিও তোর সাথে তরমুজ খাইয়ে মরবো, আমিও টাকার জন্য পলে এসছি, আমাকে মায়ের এসে বহু লোক মায়ের তার খাইয়ে পলাইছি। এইবার আস্তে 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 তরমুজের খেতে যুবক ভাইরা জোরে করে চিৎকার করে কোন আল্লাহ আপনাদের উপরে খুশি হবে, রুজির মালিক কে? এবার মিশরের প্রধানমন্ত্রী একটা সরকারি চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে যে আমাদের সরকারি মিশরের একটা গোরস্থানের দারোয়ান লাগবে, সরকারি বেতন, খাওয়া দাওয়া সরকারি। এইবার আমাদের যুবকরা যারা বেকার তারা দেখবেন অনলাইনে খালি চাকরির বিজ্ঞপ্তি খুঁজে, ঠিক কিনা? চাকরির বিজ্ঞপ্তি পাই, ফিরাউন ইন্টারভিউ দিতে গেল। মিশরের বাদশা বলতেছে এর স্বাস্থ্য মাস্ত ভালো আছে, একে দিয়ে দিলাম। তখন গোরস্থানে থাকতে গেলে তারপর একটা সাহসেরও দরকার নাকি? গোরস্থানে ভয় নাই নাকি? রাত 3:30টার সময় আপনি একাই যায়েন, আপনার বাপের কবরের কাছে যাই কেন আসসালামু আলাইকুম ইয়া হালাল, আপনার আব্বা যদি কয় কে বা আছিস কি কয় বলে তারই খবর হয়ে যাবে, খবর হয়ে যাবে নি কইছেন, আমি ওই চাকাই পড়ে বলি তো যাও দিয়ে দিলাম। কি চাকরি? সরকারি চাকরি। সরকারি চাকরির দাম আছে কি নেই? একটা পিয়নের চাকরি হলেও এখন দাম আছে। ফিরাউন কয় হামান রে দেখ দেখ, সরকারি চাকরি কাঁচা খুলতে দেরি লাগে, কিন্তু মানুষের ভাগ্য খুলতে দেরি লাগে না। দেখ সরকারি চাকরি জয়েন করলো গোরস্থানে। গোরস্থানে যেদিন জয়েন করলো সেদিন যখন লাশ আসে তখন ফিরাউন অন্যদিকে মুখ ঘুরে বসে থাকে। বলে এই দারোয়ান সাহেব গেট খুলে। তারপর সে গেট খুলবো, তোমরা কি জানো না সরকার নিয়ম করেছে লাশ প্রতি 1 টাকা। দেখেছেন কত বড় হারামজাদা, লাশের উপরেও চাঁদাবাজি। এরকম নাই নাকি বাংলাদেশে? নাই নাকি? আরে ভাগ করোনা ভাইরাসের রিলিফ মারি খাইছে, ও ফিরাউনের থেকে বড় ডাক দিয়ে কর 1 টাকাই তো দিছে, 1 টাকা করে নেয়, লাশ দাফন করতে দেয়। এদিকে সরকারি চাকরির বেতন আবার লাশ প্রতি কত। হঠাৎ করে ওই দেশে আল্লাহ তাআলা ভাইরাস নামায়া দিল, এই যে আমাদের এই হাওয়াইটি ভাইরাস। আবার মসজিদের ভিতরে বল খেলার মতন ঠ্যাং ভাঙ করে দাঁড়িয়েছে, আবার কারো গায়ে হাত দেওয়ার জন্য ভাইরাস। আর যদি মসজিদের মধ্যে কেউ একটু হাসি দিয়েছে রে, ওকে বলবে 14 দিন আসিস। কলেরা বসন্ত আমাদের দেশে হয়েছে, আমরা তখন ছোট, অনেক লোক মারা গেছে। কলেরা বসন্ত এইটাকে ভাইরাস, বহু লোক মারা যায়, 20টা 50টা লাশ ডেলি আসে। তো ফিরাউন মুখটা কাইট করে থাকে অন্যদিকে, দরজা খুলো। দরজা তো খুলবো, এটা কি ভাইরাসে মারা গেছে? বলে হ্যাঁ কলেরাই মারা গেছে। বলে সরকার আইন করেছে মহামারীতে যারা মারা গেছে 2 টাকা। এরকম বাট করা বাংলাদেশে নেই। লাশপতি কত? 2 টাকা। আগে নিত 1 টাকা, ভাইরাসের মরণ 2 টাকা।
নিতে নিতে 2 বস্তা টাকা হয়ে গেল। কয় বস্তা? হামান ডাক দিয়ে কয়, ফিরাউন রে, তুইও টাকার জন্য পলাই আসলি, আমিও টাকার জন্য পলাই আসলাম। তুই 1 বস্তা নিয়ে ঘুমা, আমি 1 বস্তা নিয়ে ঘুমাই। সকাল বেলায় উঠে ফিরাউন কয়, হামান তুই থাক, আমি বাদশার সাথে দেখা করতে যাব। হামান কয়, আরে লাপিত, বাদশা তোর সাথে দেখা করবে নাকি? তুই একটা গোরস্থানের দারোয়ান। তো বলে, আরে গোরস্থানের দারোয়ান হলে হবে কি, আমি তো সরকারি লোক, দেখা করবে না কেন? তা হামান বলছে, আমিও বাদশার মুখটা দেখবো, একটু নিয়ে যাইস। বাদশার দরবারে গেছে। বাদশা বলছে, তুমি গোরস্থানের দারোয়ান না? কেন আসছো? বলে, জাহাপান আমার টাকার গাড়ি। কি বলছে? টাকার গাড়ি। বাদশা কয়, কি পাগল নাকি? আমি একটা বাদশাহ, আর ও আমার কাছে টাকার গল্প দেয় গোরস্থানের দারোয়ান। কত টাকা আছে? বলে, জাহাপানা 2 বস্তা টাকা আছে। এত টাকা কোথায় পাইছো তুমি? বলে, সরকারি বেতন 1 টাকাও খরচ করি নাই, যেদিন থেকে জয়েন করেছি লাস্ট প্রতি 1 টাকা করে ঝাড় দিয়েছি। এই যে মহামারীতে কলেরা বসন্ততে মারা গেল, 2 টাকা করে ঝাড়িয়েছি। বাদশা কয়ে, কি বাট পারে, লাশের উপরে চান্দা কাটছে। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবেই করো টাকার মালিক হইছো, আচ্ছা ভালো, তা আমার কাছে গল্প দেওয়ার কারণ কি? বলে, জাহাপানা, আপনি একজন বাদশা মানুষ, আপনার সামনে আমি গোরস্থানের দারোয়ান টাকার গল্প দেওয়া একেবারে অপরাধ। দেও কেন? বলে, আমি দিচ্ছি কেন জানেন? এই মিশরের মাটিতে অনেক গরিব কাঙ্গাল জমিনের ট্যাক্স দিতে পারে না, খাজনা দিতে পারে না, জমিগুলো খাস হয়ে যাচ্ছে, অনেক গরিব মানুষ। জাহাপানা, আপনি যদি অর্ডার দেন, সকল গরিবদের খাজনা ট্যাক্স গুলো আমি দিয়ে দিই। বাদশা কয়, সিটার হলে ইমানও তো আছে দেখছি, যাও দেওগা। চারিদিকে খবর দিয়ে দিল, চারিদিকে খবর দিয়ে দিল। হাজির হওয়া মন জায়গায় জমির দলিল পর্চা, জাগ নম্বর, খতিয়ান নম্বর নিয়ে হাজির হওয়ার দারোয়ান সব দিয়ে দিবে। যাবে কি যাবে না? এরকম সুযোগ পেলে গরিবরা যাবে না? মসজিদের পাশে বাড়ি, একবারে দেওয়ালের সাথে মসজিদে বাড়ি, সিয়ারে বসে বিড়ি টান। আমি কিরে, মসজিদ তোর বাড়ির পাশে, তো নামাজে যাইস না নাকি? বলে, দেখেন না হাঁটুর গিরে ফাটা। আমি, ও হাঁটুর গিরে কি হবে? বলে, সাইকেল থেকে পড়ে ভেঙে। আমি, গিরি ফাটা, তাহলে নামাজ পড়বে কেন? শফিক আলহাজ শফিকুল ইসলাম শফি, আপনাদেরকে আলহাজ শফিকুল ইসলাম শফি যদি বলে, ফজরের 2 ঘন্টা আগে যদি করতোয়া নদীর কিনারে গিয়ে দাঁড়াও, 50 কেজি ওজনের 2টা চাউলের বস্তা ফিরে পাবা, খোদার কসম দেখবেন ওই গিরা ফাটা আগে গিয়ে দাঁড়াবে। ঠিক কিনা? ওরে গিরা ফাটা, চাউল এখন আছে, কাল নাই। কিন্তু মুসলমানের চাকরি হলো নামাজ, আর বেতন হবে জান্নাত। মুসলমানের চাকরি কি? বেতন কি? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এইবার দাউদি দাউদা ফিরাউন 2 বস্তা টাকা সব গরিবদের খাজনা দিয়ে দিল। তা হামান বলছে, ভাই আমি তোর সাথে থাকবো না। বলে, কেন? বলে, তোর সাথে থাকা আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। বলে, কেন? বলে, তোর গরিবের প্রতি এত দরদ কেন? তুই পলাইছিলি, পলাই আইছিস, আমরা তরমুজের ক্ষেতের কামলা দিয়েছি, চিটারি বাটপারি করে টাকা কামাই, তোর গরিবের উপর দয়া কেন? হ্যাঁ, আমি থাকবো না। ফিরাউন বলছে, কয়েকদিন থেকে যা। কেন থেকে কি করবো? টাকা দিয়ে টাকা ধরবো। বলে, তোর বস্তায় তো টাকাই নাই, তুই টাকা দিয়ে হবে। ঠিক আছে, দেখি 2 বস্তার টাকা শেষ করলি, খালি বস্তা। হঠাৎ করে বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা মারা গেল। সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মিশরের প্রধানমন্ত্রী পদে নির্বাচন দিয়ে দিল। ফিরাউন পদপ্রার্থী হয়ে দাঁড়িয়ে গেল। কি মানে কি পদপ্রার্থী? প্রধানমন্ত্রী। হামান বলছে, একটা কথা বলবো নাকি, তুই কি মেম্বারে দাঁড়ালে পাশ করবি, আর তুই প্রধানমন্ত্রীর পদে? ফিরাউন বলছে,
বহু ভোটে আমি জয়ী হব। ঠিক আছে, আমিও তো দেখেই যাব, দেখি ভোট চাইতে যায় না। হামান বলছে ভোট না হয় দাঁড়ালিতে ভোট চাইতে যাইস নাকি? বলে ভোট চাইতে যাবো তো 2 বস্তার টাকা গরিবদের এমনি খাওয়াইছি নাকি? বলে কিরকম? বলে যাই দেখা ওরাই ভোট চাইছে। হামান বলছে স্যার ঠিক আছে যাই দেখি। গ্রামের ভিতরে গেছে, দেখি এখানে ওখানে মোড়ে টোড়ে ঘাটে বাজারে বসে, খবরদার যদি ফেরাউন ভোট না পায় তো ঠ্যাং ভেঙে দেবো। তার কারণ আমার বাপ দাদার আমলের সম্পত্তি সরকারি হয়ে খাস হয়ে যাচ্ছিল। এই লোকটা আমাদেরকে আমাদের সবকিছু ট্যাক্স দিয়ে দিয়েছে, ভোটে দিয়ে। হামান ঘুরে এসে বলছে তুই পাস? বলে আমি সব জায়গায় ঘুরলাম, খালি তোরই গিয়ে। গরিবকে যদি নেতা একবার বুকে টেনে নেয়, গরিবদের ধর্ম হলো ওই নেতার জন্য জীবন দিবে, কিন্তু নেতাকে অপমান করবে না। ঠিক আছে, প্রচুর ভোটে পাশ করে গেল। ইরে বা যুবকরা, আল্লাহকে ডাক, সব ধান্দা বাদ দিয়ে এখন থেকে মসজিদ ধরো, যাই নামাজ ধরো, দেখো আল্লাহ দেয় কি দেয় না। সব ধরনের তো করে দেখলে আল্লাহর রাস্তাটা একটু জড়াই ধরো। প্রধানমন্ত্রী চেয়ারে বসে আছে। হামান কয় তুই যে বলছিলি যে মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে বাঁচবো, তো তুই তো প্রধানমন্ত্রী হয়ে গেলি, আমাকে তো কিছুই করলি। বলে আরে ধৈর্য ধর, কয়েকদিন পরে রাষ্ট্রপতি বার্ধক্যজনিত কারণে মারা গেল। ফিরাউন প্রধানমন্ত্রী মিশরের সকল স্তরের জনগণকে ডেকে বলল, বেশি দিন রাষ্ট্রপতির চেয়ার খালি রাখা যায় না, আপনারা রাষ্ট্রপতি ম্যানেজ করেন, রাষ্ট্রপতি আপনারা চয়েস করেন। এইবার মিশরের প্রত্যেকটা জনগণ বলতেছে, জাহাপানা আমরা আর কাউকে চাই না, আপনার মতো দেশ দরদি, আপনার মতন গরিব দরদি, আপনি একমাত্র আমাদের রাষ্ট্রপতি হয়ে যান। জনগণের রায় নিয়ে রাষ্ট্রপতি হলো। প্রধানমন্ত্রী চেয়ার ফাঁকা, প্রধানমন্ত্রী চেয়ার ফাঁকা, রাষ্ট্রপতি হয়ে ফেরাউন নির্বাচন দিয়ে দিল। ওর বন্ধুকে দাঁড় করায় দিয়ে নিজে ভোট কেটে কেটে বন্ধুকে প্রধানমন্ত্রী বানিয়ে দিল। এক বন্ধু রাষ্ট্রপতি আর এক বন্ধু প্রধানমন্ত্রী, সুখে আনন্দে আহ্লাদে দিন কাটে। কাটতে কাটতে ফিরাউন কয় একটা কথা বলবো। বলে কি? শোন, আমি যে রাষ্ট্রপতি আর তুই যে প্রধানমন্ত্রী, আমরা তো পাওনাদার হয়ে খাটের তলে শুয়েছি, তরমুজের খেতে কামলা দিয়েছি, গোরস্থানের দাম। এই যে হঠাৎ করে রাষ্ট্রপতি হয়ে গেলাম, হঠাৎ করে যে উঠে সে আবার হঠাৎ করে পড়ে, আমাদের কোনো শত্রু নাই তো? হামান বলতেছে আরে পাগল নাকি, নির্বাচিত আমরা। বলে তারপরও বলা যায় না, একটু খেয়াল রাখ ঈশ্বরের মন। বলে কিভাবে খেয়াল নেই? প্রত্যেকটা রাষ্ট্র সেই আমলে জ্যোতিষ পুষ্ট। পৃথ্বীরাজ পুষেছিল অজয় পালকে, এইভাবে জ্যোতিষ পুষ্ট। তখন কোন সায়েন্স বিজ্ঞান ছিল না। জ্যোতিষরা বলতো, চিন্তা ভাবনা করে বলতে পারত। ওই মিশরের সরকারি জ্যোতিষ বেতন খাইত 450, 450 জ্যোতিষকে ডাক দিয়ে বলতেছে, তোমরা কি সরকারি বেতন খাও? বলে হ্যাঁ। কতজন? বলে 450। তাই নাকি? আচ্ছা, আমাদের দুইজনের কোন শত্রু আছে নাকি বলো তো? বলে জাহাপানা এখন তো বলা যাবে না, একটু ভাবতে তো দিতে হবে। আচ্ছা ভাই বলল, ভাবা চিন্তা করে কয়েকদিন পরে এসে রাষ্ট্রদরবারে বলতেছে, জাহাপানা বলো কি অবস্থা, কি গুনে পাইলা? আপনাদের রাষ্ট্র বেশি দিন নাই। পাগল কয় কি? এই হামান ঘাড়ে ধাক্কা দে। বলি না, জ্যোতিষের সাথে বেয়াদবি করা যাবে না, ওরা জানে। আচ্ছা তারপরে কি? বলে মুসা বলে একটা ছেলে জন্ম হবে, তার হাতে আপনাদের দুইজনের মরণ আছে, এবং আপনার রাষ্ট্র, আপনার ক্ষমতাও মুসা নবীর কারণে ধ্বংস হয়ে যাবে। ফিরআউন বলছে নির্বাসিত, দরজা বন্ধ কর। দরজা বন্ধ করে মুসাকে দেয়, তাকে জানে। বলে মুসাকে মেরে ফেল। যত বাচ্চা আছে মার, যেসব মার পেটে বাচ্চা আছে, পিটায় মার পেট নষ্ট করে দিবি, কোনো বাচ্চা জন্ম হতে পারবে না। রাষ্ট্রপতি অর্ডার দিল। এইবার হামান প্রধানমন্ত্রী বাচ্চা মারতে লাগলো, একটা না দুইটা না,
80,000 বাচ্চা এই দুই কাফের মেরেছে। কত হাজার? ফেরাউন কয়েকদিন পর জিজ্ঞেস করছে, কিরে তোকে যে মুসার ভয়ে তো আমার ঘুম হয় না, ওই যে জ্যোতিষ বলেছে মুসার হাতে মরণ আছে, তো বাচ্চা কি মারিছিস? বলে হাত দোস্ত তোকে তো বলাই হয়নি 80,000। কত? 80,000 মেরে ফেলেছিস? বলে তাহলে মুসার গোষ্ঠী যাক জ্যোতিষ ডাক। জ্যোতিষ আবার ডাকছে, বলে আমার বন্ধু প্রধানমন্ত্রী, আমি অর্ডার দিয়েছি 80,000 মেরে ফেলেছি, দেখো তো মুসা মরে গেছে। বলে স্যার এখন তো বলা যাবে না, একটু গুনাহ পড়া। কয়েকদিন পরে গুনাহ পড়া করতে এসে কয় জাহাপানা হয় নাই 80,000 কেন 80 লক্ষ যদি মারেন, মুসার বয়স এখন 3 মাস, ওর মার কোলে আনন্দে লালন পালন হচ্ছে। ফেরাউন ডাক দিয়ে কয়, এই সিটারে দিকে তুই আসলটা কি বাঁচায় রাখিস, তুই 80,000 মাইল অসুখ। হামান বলতেছে কোনো বাচ্চার বুকে কি মুসা লেখা থাকে নাকি? আমার কাছে শোন, তুই তো একটা গাধা, তোকে আমি প্রধানমন্ত্রী বানাইছি সল চাতুরি করে, তোর ব্রেনে তো কিছু নাই। তুই ডিক্লার দিস কেন যে আজকে রাজমান যাব, কালকে আমি তালগাছি যাব, হঠাৎ করে পুলিশ নিয়ে ঢুকে পড়বি, উল্টা পাল্টা মার স্কুল করে দিবি। তুই আগেই ডিক্লার দিলে তো বাচ্চা পলায় রাখবে। কথা তো ঠিকই। বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি বলে আগামীকাল বেলা 10টার সময় রাজমান দহিখোলা সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিডিআর যাবে সন্ত্রাস দমন করতে, এটা যদি টেলিভিশনের পর্দায় শুনে একটা সন্ত্রাসবাদী থেকে, ফিরাউন বলছে আচমকা। তখন হামান বলছে তোর বুদ্ধি আছে, মানে বুদ্ধি না থাকলে কি বুঝিস না? ঠিক আছে। পরের দিন 10 জন পুলিশ নিয়ে নীল দরিয়ার উপর দিয়ে মুসা নবীর বাড়ির দিকে রওনা দিল। এই বেঈমান মুসা নবীর একটা মাত্র বোন, 11 বছর বয়স, নাম তার মরিয়ম। নীল দরিয়ার কিনারে ছাগল চড়াচ্ছিলেন, ছাগল ফেলায় তুই দৌড়ে বাড়ি যায়, কই ও মা। বলে কি? ওই বেয়াদব হামান আসতেছে প্রধানমন্ত্রী পুলিশ নিয়ে, আমার ভাইটাকে তুমি বাঁচাও, আমার ভাই ছাড়া আমার জীবন অচল। তাই নাকি? বলে মা 3 মাসের বাচ্চা নিয়ে বলতেছে কি করি, একবার ওই ঘরে একবার এই ঘরে। আমার আল্লাহ বলে মুসার মা পাগলামি করো না, হামান পুলিশ নিয়ে তোমার বাড়ি ঘেরাও করে ফেলেছে, তোমার ছেলেকে যদি বাঁচাইতে হয় জ্বলন্ত চুলার মধ্যে এখনই ফেলাই দাও, চুলার মুখটা ঢেকে রাখো, আমি আল্লাহর পরে তুমি বিশ্বাস রাখো, তোমার বেটা মুসার আমি হেফাজত করব। আল্লাহ যেহেতু বলছে দিয়েছে ঠেলি আগুনের মধ্যে দিয়েছে ঢেকি। 10 জন পুলিশ নিয়ে বলছে বাড়িতে কোনো বাচ্চা ছেলে আছে? বলে এই দেখেন এইটা। বলে না আমরা মেয়ে খুঁজতেছি না, ছেলে। বলে না দেখেন, ব্যাস সরকারি সিল পড়ে গেল, আর কোনোদিন পুলিশ আসবে না এই বাড়িতে বাচ্চা। এইবার পুলিশ যখন চলে গেল, বেটারে মার সাথে কথা বলো না 6 মাস, বাবার দিকে ঘুরে তাকাও না 1 বছর, শ্বশুরের সাথে চার দোকানে বসে আব্বা আব্বা করো, শাশুড়ির জন্য বাজার করো, মা আর বাপের মতো পৃথিবীতে আপন বলতে কেউ না। মা চিৎকার করে কাঁদতে লাগলো, মেয়েটাকে ডাক দিয়ে বলে মরিয়ম একটা চামচ নিয়ে তোর ভাইয়ের হাড় হাড্ডি গুলো উঠায় আন। আমি একটু বুকের উপরে করে কান্দি, বিদেশে বিপাকে যান বেটা মারা যায়, পাড়া পড়শি না জানিতে আগে জানে বোর মা। কার মা? আজকাল তো আপন বোর মা। আমরা যারা বিয়ে করেছি, মহিলা প্যান্ডেল আছে নাকি? আছে মাসা, সেটা তোমাদের বিরুদ্ধে আমি একটা কথা বলবো না। আমরা যারা বিয়ে করেছি, আমরা বোর মা বাপকে নিজের মা বাপ মনে করি। বউ যদি বলে আমার মা হাসপাতালে 20,000 টাকা দেয়, বলে এখনই না। আর আমার মা যদি অসুস্থ হয়, বোর ব্যাংকে যদি 5 লাখ থাকে, বলে তুমি 10,000 টাকা দাও, তোর মা মরলেতে আমার কি? জোরে বলেন ঠিক কি? মাসাসিরা বসো, একটা কথা তোমাদের বিরুদ্ধে বলবো। হাসেন কে? এইবার মেয়েটা বলছে মা আমি পারবো না, তুমি যাও। মা বাচ্চাটা পুরা হাত দিয়ে তুলে আনার জন্য কেবল ঢাকনিটা উঠাইছে। 3 মাসের বাচ্চা মিটমিট করে হাসে, বলে মা গো চোখের পানি মুছে ফেলো, এই দেখো আমি তোমার বেটা মুসার একটা লোম আগুনে পুড়ে না। সুবহানাল্লাহ।
বাবাজিরা যে ওয়াজ ধরেছি রে, এখন সিন্দুক বানাবে। সিন্দুক আবার কোন মিস্ত্রি বানায় দিবে, সিন্দুকের মধ্যে পড়ে আবার নীল দরিয়া ভাসায় দিবে, তারপর আবার ফিরাউনি চাইয়ে নিয়ে আসবে, আসিয়া লালন পালন করবে, 30 বছর বয়স হয়ে যাবে, মুসা নবী মার্ডার কেসের আসামি হবে, তারপরে উনি পলাবে, ওইখান থেকে চলে যাবে, আল্লাহ বলবে। শুআইব আলাইহিস সালামকে আল্লাহ আবার স্বপ্নের ভিতরে বলে দিয়েছে, মুসা আসবে, তোমার বড় মেয়েটার সাথে বিয়ে দিয়ে জামাই বানায় নিও। তো বিয়ে পর্যন্ত যাইতে গেলে তো অনেক টাইম। রাজি আছেন? হ্যাঁ আব্বা, আমার এগুলো ঝড়ে পাকে ওয়াজ করতে করতে পারিছে। রাজি আছেন তো? আচ্ছা ঠিক আছে, দেখা যাক। এইবার চুলার থেকে তুলি বলছে, মেয়েটাকে বলছে মাস মাস কর। বলে কি কেছে? বলে তোর ভাই কিন্তু মহামানব, দেখ একটা লোমও পুড়ে নাই, ফিরাউন কিছুই করতে পারবে না। এক কাজ, তোর ভাই মাঝখানে ঘুমাবে, আমি এক পাশে তুই এক পাশে। আমি যখন ঘুমাবো তখন তুই চেতন থাকবি, আর তুই যখন ঘুমাবি আমি চেতন থাকবো। এইভাবে তোর ভাইকে লালন পালন করা সম্ভব। মা এবং মেয়ে দুজন চিন্তা ভাবনা করে দুজন শুয়ে আছে, বোনটা মেয়েটা জেগে আছে, মা ঘুমাই গেছে। আমার আল্লাহ স্বপ্নের মধ্যে বলে, মুসার মা পাগলামি করে লাভ হবে না, এই বুদ্ধি করে ছেলে লালন পালন করতে পারবা না, চারিদিকে শত্রুর ঘনা ঘনা। এক কাজ করো, বলে কি, একটা কাঠ মিস্ত্রি দেখো, কাঠ মিস্ত্রি দেখে একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে ঢুকায় দিয়ে নীল দরিয়ায় ফেলায় দাও। আগুনের ভিতর থেকে আমি তোমার ছেলেকে যখন বাঁচালাম, নীল দরিয়ায়ও বাঁচাইতে রাজি আছি। থাক, লাগবে না, অসুবিধা নেই, অসুবিধা নেই। মুসা নবীর মা স্বপ্ন দেখল, আল্লাহ কি বললো, একটা সিন্দুক বানাও, সিন্দুকের মধ্যে তোমার বাচ্চাকে ঢুকাই দাও, ঢুকাই দিয়ে নীল দরিয়ায় ফেলাই দাও, তুমি চিন্তা করো না, আগুনের ভিতরে যখন আমি রক্ষা করেছি, নীল দরিয়ায় হেফাজত। বলছে আল্লাহ, এ কোন বিপদে পড়লাম। স্বপ্নটা দেখি সকালে উঠি বিছানায় ভাবতেছে, আমি এখন মেয়ে মানুষ, কোথায় পাবো কাঠ মিস্ত্রি। এমন সময় স্বপ্ন দেখি বিছানায় উঠে ভাবতেছে, এমন সময় বাড়ির গেটে কে যেন এক ফেরিওয়ালা এসে কয়, মা কিছু বানাবেন নাকি, মা কিছু বানাবেন নাকি। আচ্ছা আপনাদের যাতে ফেরিওয়ালা ঢুকে না, মা মাছ নিবে, মা সবজি নিবে, আসেন। মুসা নবীর মা কয়, আমাদের এখানে তো কোনো ফেরিওয়ালা আসে না, লোকটা কেডা? দরজা খুলে দেখে লম্বা সর এক লোক, ব্যাগ একটা ঘাড়ে। বলে বাবাজি আপনি কি? বলে কিছু বানাবেন নাকি? বলে আপনি কি বানান? বলে মা আমি কাঠ মিস্ত্রি। জোরে কোন মারা। নিগুড় প্রেম কথাটি তাইয়া জামি শুধাই কার কাছে, যে প্রেমেতে আল্লাহ নবী মেরাজ করেছে। কে আল্লাহ কোন খেলা বুঝাই মুশকিল, আমরা আছি খালি তর্ক। এই লম্বা টুপি হবে না, গোল টুপি হবে না, এই মৌলবী পাকা জাহান্নামী, এই সব ধান্দায় ব্যস্ত। ডাক দিয়ে কয়, বাবা আমি একটা বিপদে আছি। বলে শাশি কি বিপদ? বলে আমার টাকা পয়সার অসুবিধা নাই, আমার ছেলেটা নিয়ে খুব বিপদে আছি। বলছে মা কেউ যদি মনে করে ছেলেটাকে সিন্ধুকের মধ্যে ঢুকাই দিয়ে নীল দরিয়ায় ফেলাই দিবে, সে সিন্ধুকও বানাতে পারি। জোরে কোন সুবহান। তোকে যে স্বপ্নে যা দেখলাম লোকটা তাই বলতেছে, বাবা আচ্ছা এক কাজ করো, এই নাও টাকা, তুমি কাঠ কিনে আনো আর লোহা কিনে আনো, একটা সিন্ধুক বানায় দে বেটা। বলে মা একটা টাকাও লাগবে না, লোহা আর কাঠ আমার ব্যাগেই আছে। মা আমার একটু পানি লাগবে। বলেন তো পানি কি করবে? জোরে কম। একটু বাটাল ধার দিবে, যার জন্য কি লাগবে? বলছে বাবা আমি পানি এনে দিচ্ছি। মুসা নবীর মা পানি আনতে গেছে, এইদিকে কাঠ মিস্ত্রি সিন্দুক বানায় নিয়ে বসে আছে। কত মজার কাহিনী রে,
অথচ আমরা মোল্লাই মোল্লাই মারামারি, মসজিদ নিয়ে দলাদলি, মুনাজাত নিয়ে ফাটাফাটি, দুরুদ মিলাদ নিয়ে কাটাকাটি, ঈদগাহ নিয়ে জেল খাটাখাটি। দেখেন এইবার আইসি বলছে যে বাবা কি গো তুমি পানি আনতে বললে যে, দেখি সিন্দুক বানানো হয়ে গেছে। বলে মা আগেরই ধার ছিল কিছু, আগেরই কিছু। বলে বাবা কয় টাকা লোহার দাম? বলে লাগবে না। বাবা কাঠের দাম কত? লাগবে না। তোমার মজুরি কত? বলে লাগবে না। আমার বাবা আমার ছেলেটা নিয়ে বিপদ, টাকা, আমি টাকা না নিলে খুব বেজার হবো। বলে মা আপনি বেজার হলেও কিছু করার নাই, আমি এমন একটা কাঠ মিস্ত্রি বিপদ আপদে যাকে সহযোগিতা করি গো মা, তার কাছ থেকে আমি একটা পয়সাও নেই না। কাঠ মিস্ত্রি টুপলা বানতেছে, উঠে যাচ্ছে। বলে কাঠ মিস্ত্রি কাঠের দাম নিও না, ঠিক আছে, লোহার দাম নিও না, ঠিক আছে, তোমার মজুরিটা নিয়ে নাও। ডাক দিয়ে বলে মা চলে যাচ্ছে। বলছে মা মজুরিও লাগবে না। মুসা নবীর মা খুশি হয়ে গেলেন। বলে বেটারে কাঠ মিস্ত্রি রে, কাঠের দাম নিলি না, লোহার দাম নিলি না, মজুরি নিলি না, তাহলে তোর নামটা বলে যা, আমি হাত তুলে তোর নাম ধরে আমার মাওলার কাছে দোয়া করব। এই কাঠ মিস্ত্রি কয় মা আমার দোয়াও লাগবে না। দোয়া আবার লাগে না? বলে দোয়া লাগবে না? বলে মা আমি দুনিয়ার কোন কাঠ মিস্ত্রি নই গো মা, আমার নাম জিবরাইল ফেরেশতা। নারায়ে তাকবীর। বিয়ে পর্যন্ত যাব, কিন্তু বাবাজিরা আপনারা যে দেখেছেন রাজমান দহিখোলা বড় জামে মসজিদ, বড় জামে মসজিদের উন্নতি কল্পে আমার আগের বক্তা বহুত টাকা কালেকশন করছে। এক জায়গায় বারবার এত কালেকশন করা ঠিক না, কিন্তু বাবাজি কালেকশন আদায় করে করে আমাদের মসজিদ ধরে বলেন ঠিক কিনা? মিথ্যা গল্প দিয়ে মিডিয়াকে 2000 টাকা দিয়ে ভাইরাল হইও না। আমার আল্লাহর সাথে যার সম্পর্ক সেই সম্পর্কটা করো। আস্তে আস্তে বলছে দাদা আজ 2 দিন উমরা করে আসছে, এইবার দিয়ে কয়বার হলো তুই বল? কয়বার? বলে হুজুর আপনি কি কামেল? নাউজুবিল্লাহ, কামেল ওলির পেশাবের পানি আগায় দেওয়ার মতন ইবাদত আমার নাই। বলে তাহলে কবুল হলো কেমনে? আমরা যখন মুনাজাত করি এই সব লোক আমিন আমিন করে, এর ভিতরে 2-1টা আল্লাহওয়ালা লোক আছে, ওই আমিন আল্লাহ কবুল করে নেয়, আর নাম হয় বাঙালি হুজুরে। দোয়া করি 27 বস্তা, 3 বস্তা হলে 30 বস্তা হবে, এটা শেষ। দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? একটা একটা করে বস্তা হাত তোলেন। এবার চিন্তা করবেন যে হুজুর এক বস্তা দিবাতে এইরকম হাত তুললে আমি যদি 5 বস্তার দোয়া করি তাহলে তো আবার ফেরত দেওয়া লাগবে। আজিজুল 1 বস্তা জোরে কোন মারহাবা। আল্লাহ যেন হযরত আবু বকর সিদ্দিকের সাথে জান্নাত দেয়, জোরে বলেন আমিন। যদি মিস হয়ে যায় আরেকবার কোন আমিন। 2 নম্বর কে দিবেন? মানে আমি 40 বস্তা পূজাবো। 2 নম্বর একটা লোক হাত বাড়ান যে হুজুর ইনশাআল্লাহ আমি একটা সিমেন্ট দিলাম। একটা সিমেন্ট কিয়ামতের মাঠে আপনাকে জান্নাতের দরজায় পৌঁছায় দেবে। আরশাদ আলী 1 বস্তা, আরশাদ আলী 1 বস্তা। 2টা হলো। 3 নম্বর কে আছেন? আমার টাকাটা হাতেই আছে, 10,000 টাকা হাতে করে বসে আছি, আমি একটু দোয়া করব। কুরবান আলী 1 বস্তা, কুরবান আলী 1 বস্তা, 3 বস্তা হলো। 4 নম্বরে কে আছো? মা থাকলেও খাইতো, বাবা থাকলেও খাইতো। আব্দুল সত্তার 1 বস্তা। কত হলো? কত হলো? 35। এই জামাই বাবাজি, জামাই বাবাজি কয় বস্তা? 1 বস্তা। জামাই বাবাজি 1 বস্তা। আপনাদের এলাকা জামাই, জামাই জামাইকে আল্লাহ যদি ভালো রাখে মেয়ে ভালো থাকবে, ঠিক কিনা? আল্লাহ যেন জামাইকে ভালো রাখে, সবাই বলে না। আর মাত্র 4টা হলে 40 বস্তা হয়। 80 তুলায় শের হলে 40 শেরে মন, মনে মনে এক না হলে নামাজ হবে না কখন।
পাগল মন রে, মন কেন এত কথা বলে। জামাই বাবাজিটা দিয়ে হলো 6টা, আর দরকার মাত্র 4টা। হয়তো আপনারা বলতে পারেন হুজুর আপনার পেট ভরে তো চোখ ভরে না। আবুল কাশেম 1 বস্তা, জোরে কোন মারহাবা। আর কষ্ট মষ্ট করে 3টা বস্তা দিলেই তো 40 বস্তা হয়ে যায়। কোন দরদিয়া সরে একটুখানি আল্লাহর ঘরের দিকে তাকাও, কিয়ামতের মাঠে শফিকুল ইসলাম শফি ভাইয়ের সিগনেচারে কাজ হবে না, চেয়ারম্যানের সিগনেচারে কাজ হবে না। এই 1 বস্তা সিমেন্ট এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত তোমার মা বাপ কবরে বসে নেকি পাবে। এ বাবাজি, আল্লাহর ঘরকে ভুলো না। এটা আফজাল ভাই একটা, বাস আর মাত্র 2টা, আর মাত্র 2টা বস্তা দিলে 40টা হয়ে যাবে। নূর মোহাম্মদ একটা, আর মাত্র একটা দিলে 40টা হবে। ফখরুল ইসলাম এক, নারায়ে তাকবীর। আর জোরে হবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কয়টা হলো? 40। একটু হাত তোলা লাগে না? কেটা দিছে? 50। একজন বলছে হুজুর 50 পুরা। তাহলে যখন 40টা হয়ে গেছে, 41টা হয়ে গেছে, আর মাত্র 9টা। জোরে বলেন ঠিক কিনা? আর 9টা নিয়ে একবারে দোয়া করি, তারপরে ওই সিন্ধুকের মধ্যে যাই, ওই হারামজাদার বাড়িতে কি হচ্ছে এইটুক শুনেন। ওই যে ওই কাফের বলেন, খালি সিমেন্ট থেকে 50 বস্তা সিমেন্ট তুলতে দেন, একটা তুলতে তুলতে আর একটা জান্নাত আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে পাঠিয়ে দিয়েছে। আমার বান্দি আসিয়া যেন জান্নাত দেখেই মারা যায়। স্বামী স্ত্রী কি 3 হাত দূরে হয় না, কাছাকাছি হয়? ওই কাফেরের পার্শ্বে মা আসিয়া ঘুমায় আছে, স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা বলে, আসিয়া রে আমি আল্লাহ বলছি। কত লোকের সাথে যে আল্লাহ কত ডিজাইনের সম্পর্ক, সুবহানাল্লাহ। আমি আল্লাহ বলছি বলে মাবুদ বলেন, আগামী কালকে তোমার স্বামী ফিরাউন নীল দরিয়ায় যে একটা বালাখানা বানাইছে, ওখানে 2 জন মাঝে মধ্যে যাই একটু হাওয়া খাও। অনেকদিন যাও নাই, আগামী কালকে বালাখানায় যাবা। তোমার স্বামীকে বলবা দক্ষিণ দিক থেকে একটা সিন্ধুক ভাসতে ভাসতে আসবে। ওই সিন্ধুকের মধ্যে আমার বন্ধু মুসা নবী আছে, 3 মাস বয়স। তুমি একটু উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসবা, তুমি লালন পালন করবা, আর ওই কাফেরের ঘরে হেফাজত করার মালিক আমি আল্লাহ। সিন্ধুক ভাসতে ভাসতে যাই, মুসা আলাইহিস সালামের খালা আবার দরিয়ার কিনার দিয়ে যাই, দেখি কোন জায়গায় যাই ভিড়ে, খুব গোপনে, খুব গোপনে। এইবার মা আসিয়া কয়, এই তুমি যে আমাকে বিয়ে করেছো, তুমি কি খালি বাদশাহী নিয়ে থাকবা নাকি বালাখানায় যাবা? তো ফিরাউনের আবার একটা গুণ ছিল, উনি স্ত্রী যাহা বলতো তাহা করতো। আমাদের দেশে এই জায়গাতে এমনও লোক আছে, বউকে একেবারে থানার দারোগার থেকে বেশি ভয় পায়, নাই নাকি? যেরকম নাই নাকি? বউ যদি একটা ধমক দেয়, কাঁপা লোক হয়তো এই জায়গায় থাকতে পারে। তো আস্তে করে কয়, তুমি তো বলবা, চলো যাই। গেছে, মা আসিয়াকে সঙ্গে করে গেছে বালাখানায়। মা আসিয়া কোন দিক তাকায়? জোরে কোন, জোরে কোন। বারবার দক্ষিণ দিকে তাকায়। আল্লাহ তাআলা দক্ষিণ দিকের থেকে একটা সিন্ধুক ভাসতে আসবে বলে দিস। ফিরাউন কয়, আচ্ছা আসিয়া তুমি কি টেনশনে আছো? বলে না তো। দক্ষিণ দিকে বারবার তাকাও কেন? বলে তুমি আমাকে বিয়ে করেছো তাই বলে আমার যে ব্যক্তিগত স্বাধীনতা নেই, চুপ। আমি তাকালে তো তোমার এমনি জিজ্ঞেস, এরকম এরকম আছে না নাকি? হঠাৎ করে দেখি একটা সিন্ধুক ভাসতে ভাসতে সে কিনারায় লাগলো। আসিয়া কই, দেখো তো কি ব্যাপার, টাকা পয়সা আছে মনে হবে। যার ছেলে যত খায় তার ছেলে তত লালায়। টাকার অভাব নাই, তাও হারামজাদা কয় টাকা।
সিন্ধুক উঠা। ফিরআউন পানির ভিতরে নেমে সিন্ধুক ধরতে যায়, সিন্ধুক দূরে যায়। মা আসিয়া বলতেছে এ তো নবী আল্লাহর বন্ধু, আল্লাহ তো স্বপ্নে বলেই দিয়েছে এ হারামজাদা পারবে না। আসিয়া নামার সাথে সাথে সিন্ধুক এসে আসিয়ার পাশে দাঁড়ালে, দুজন ধরে তুলল। এবার কই তালা খুলু, এত ঝাঁকাঝাঁকি করলো, তালা খুলতে পারে না। নিজেকে আবার কই আমি খোদা, তালা খুলতে পারে। সব মা আসিয়া জোরে বললে মেরে ফেলবে, যার জন্য মা আসিয়া মনের মধ্যে বলতেছে মনে মনে বিসমিল্লাহির রাহমানির রহিম। তালা খুলে গেল, ঢাকনি উঠায় দেখে সুন্দর একটা বাচ্চা, 3 মাস বয়স। মা আসিয়ার দিকে তাকায় মিটমিট করে হাসে, হাত পা লাফালাফি করে। ফিরআউন কয় এই তো সেই মাল, সরের মন জোরে গো। তুমি কি বলতে চাচ্ছ? বলে এইটাই সেই অরিজিনাল মুসা। বলে খালি মাইরে দেখ তোর কি করি। আসিয়া বলে এতদিন বিয়ে করলাম, একটা সন্তান দিতে পারো না। মানুষ টিটকারি মারে, আটকুড়ো কত কিছু বলে। এই বাচ্চা আমি লালন পালন করব, তুমি চারিদিকে খবর দিয়ে দিবা যে আসিয়া বাচ্চা প্রসব করেছে, যেটা এটা আমার বাচ্চা মনে করে। তো ঠিক আছে চলো নিয়ে চলো। সুবহানাল্লাহ। নিয়ে গেছে। আসিয়া কয় চারিদিকে বলে দাও। চারিদিকে বলে দিয়েছে আসিয়া বাচ্চা প্রসব করেছে। সব দেখতে আসছে। আসিয়া মা আসিয়া রাজভান্ডার থেকে ধন দৌলত সব সোনা দানা হীরামণি মুক্তা কাঞ্চন সব গরিবকে বিলাইয়ে দেয়। ফিরআউন কয় কি করো? বলে আমার ছেলে দেখতে আসছে, আমি দিব না। যদি না দেয় লোক, তাহলে লোক বলবে যে পোষা ছেলে। ও তাই বলি অতই দেয় না, একটু অল্প করে। আসিয়া মনে মনে কয় তোর গোষ্ঠী সাফ না করা পর্যন্ত আমি যাব না। মুসা আলাইহিস সালামের খালা পার হয়ে আসছে। এইবার মা আসিয়া কয় এই কোন জায়গার থেকে ছেলেটা আসছে, কতদিন খাই নাই, তোমার ভয়ে কত মা এরম ফেলাই দিয়েছে, দুধ খাওয়ানোর ব্যবস্থা করো। রাজ দরবার থেকে কথা বলে দিল আমার ছেলে। এই দেখেন আসিয়ার তাড়নায় এখন কই আমার ছেলে। আল্লাহ পারে না? ওই আমার দেশে লালনের ফকিররা গাঁজা খায়, কিন্তু গাঁজা খাইলে হবে কি কথাগুলো মারাত্মক। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। ওয়ামাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আস্তে করে কয় এই দুধ খাওয়ানোর জন্য লোক ডাকো। এখানে রাখেন, আস্তে করে কয় যে লোক সরকারি বেতন হবে, তার পরিবারের যেসব লোক সহ সব সরকারি ভাতা পাবে, খালি দুধ খাওয়া। যেই দুধ খাওয়াইতে আসে টাকার লোভে হযরত মুসা মুখ বন্ধ করে দেয়। মুখ আসিয়া বলে আমার ছেলে যদি দুধের অভাবে মরে যায় তোর সাথে খবর আছে। বলে আমি তো চেষ্টা করছি, 14 গোছি সব ফ্রি করে দিয়েছি, সব সরকারি ভাতা, দুধ না খাইলে আমি কি করবো? বলে কত কষ্ট জানি আছে। মুসা নবীর খালা দৌড় মারি চলে গেছে বাড়িতে। বোন কাজ হয়েছে বলে কি চল যাই। বলে আমার ছেলে কোথায়? বলে ফিরআউনের ঘরে। কানতে কানতে বলে কান্দিস না রে বোন, কান্দিস না। মওলা তোমায় চিনতে গেলে সোজা রাস্তা হয় বেকার। চল যাই বোন, পরিচয় দিবি না, দুধ খাওয়াবি, তোর সপরিবারে সরকারি বেতন পাবি, খালি পরিচয় দিবি না। মুসা নবীর মা আসলেন। মুসা নবী মার দিকে তাকে মুস্কি মুস্কি হাসে। মা আসিয়া বুঝে নিয়েছে এই মহিলা এই বাচ্চার মা। কানে কানে বলে বন্ধু নিজের বাচ্চা নিজে লালন পালন করে নাও, কিন্তু খবরদার জবান খুলো না, এই কাফের কিন্তু মেরে ফেলাবে তোমাকেও। বাহ মারহাবা। যেখানে বাঘের ভয় রাত হয়। বাচ্চা লালন পালন হলে 3 বছর বয়স। কয় বছর? বাচ্চারা যত বড় হয় তত দেখতে ভালো লাগে। দেখবেন একেবারে গেদা বাচ্চা একরকম,
40 দিন 1 মাস 2 মাস আস্তে আস্তে চেহারা বাড়ে না। 3 বছর মাথাটা হাসড়ায় দিয়েছে, ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। মুসা নবী এই ফিরাউন কয়, আসিয়া একটা কথা বললো, বলে কি, আমি তো মনে করি এটা অরিজিনাল মুসা, আমি ওই ভয়ে কোনোদিন কোলে নিই নাই, ওকে ঘৃণা করি আমি, কিন্তু আজকে ছেলেটার চেহারা দেখে আমার খুব ভালো লাগছে, একটু কোলে নেই। বলে তুমি কোলে নাও না, তার জন্য লোক কি বলে জানো, এটা কোথার থেকে পড়ে পাওয়া সবার মিথ্যা সিটা, তাই নাকি? কোলে নিয়ে মানুষকে দেখাও। বয়স কত? 3 বছর। আয় আব্বা, আব্বা লাভ দিয়ে কোলে উঠছে। কি ছেলে পেলে আদর করে সোমা টোমা দেন না নাকি? দেন না নাকি? কেবল ফিরাউন 3 বছরের বাচ্চাকে কোলে নিয়ে একটা সোমা দিতে গেছে, ডান হাত দিয়ে না বাম হাত দিয়ে ঠাস করে একটা চড় মারছে। ফিরাউন একটা চিৎকার করেছে। আল্লাহ তাআলা ফিরাউনকে ওই দেশে বেইজ্জতি করার জন্য এই চিৎকারের আওয়াজ 4 মাইল পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ পারে কি পারে না? আসিয়া বলতেছে মানিজ্যতের ব্যাপার, এই 3 বছরের একটা ছেলে একটা চড় মারছে, তুমি চিল্লাই উঠলে। লোকজন সবাই এসে বলছে জাহাপানা কোনো ঘটনা ঘটেছে? এইবার কি? এই যে লোকজন এসে জিজ্ঞেস করছে তুমি বলো যে চড় মেরেছে। বলছে আমি কি বলবো, এখন যা অবদ্ধ হয়েছে বোঝাও। তুমি বলবা যে আমার ছেলে মুসা এমন আদর দিয়েছে, আমি আনন্দে চিৎকার করেছি। বলছে আপনারা চিন্তা করেন না, আমার ছেলে যে আদর দিয়েছে আমি আনন্দে চিৎকার করেছি। ও বলে জাহাপানা তাহলে আসি, কোনো ব্যাপার না, আমরা মনে করি কোন বিপদ। লোকজন চলে গেল। ফিরাউন বলে আসিয়া মানুষকে না হয় বুঝ দিলাম রে, কিন্তু আমার তো মাথা বলে কথার বললো না কাউকে। মানুষ তোমাকে খোদা বলবে না, তোমাকে ভণ্ড বলবে। একটা ছেলে থাপ্পড়ে আসিয়া রে কি আর বলবো, আমার চোখের সামনে জুনি পোকা লাফালাফি করে। এক সরে কি পোকা দেখে? শস্যের ফুল দেখে। শস্যার ফুল দেখতে দেখতে মুসা নবীর বয়স হয়ে গেল 30। সুবহানাল্লাহ কোন জোরে কোন মারহাবা। নবীদেরকে আল্লাহ তাআলা একটা শক্তি দিতেন, সেই শক্তি হলো আমাদের থেকে 50 গুণ শক্তি নবীদের গায়ে বেশি। কীর্তি কীর্তি বনি ইসরাইল 60 লক্ষ বনি ইসরাইলের নেতা হলো মুসা আলাইহিস সালাম। আমাদের দেশে যেমন রিফিউজি আছে, আমাদের দেশে যেমন ওই যে চিটাগাঙ্গে এসে আস্তানা গাড়িছে কি রোহিঙ্গা, কত কিছু আছে। ওই দেশে কীর্তি ছিল, তুর্কি ছিল। কীর্তিরা বেশি বেয়াদব, সবসময় মানুষকে ধরে মাইক ধর এইসব করতো। তখন বনি ইসরাইল যেটা মুসা নবীর কওম, এরা কিন্তু খুব ভদ্র, কোনো মারামারি গালাগালির মধ্যে যায় না। আর কীর্তিগুলো বেশি বেয়াদব। সৌদি আরবে যারা হজ করতে গেছেন দেখবেন একদল বেয়াদব আছে, মিসমিসি কালো, আলকাতরা ট্রেনের মধ্যে মনে হয় পড়ে গেছে, এরকম আছে না? একরে এরকম কালো। আমি কেবল বাবাজি হজরে আসওয়াদে সুমা দিব, এই মুখটা কেবল লাগাবো আর একটুকু আছে। এই মাল এসে কয় এই সর গায়ে শক্তিও আছে। লন্ডনে আমি গেছি, লন্ডনের সাদা লোক কোনো চোর ডাকাত নাই, সবাই কালো লোক চোর, নাইজেরিয়ান। এইবার মুসা আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই কিপ্তিরা মাঝে মধ্যেই বনি ইসরাইলের লোককে ধরে মারত, কিন্তু ওরা ভদ্র। একটা লোকের মাইরি মাজার হাড় ভেঙে দিয়েছে এক কিপ্তি। ওরা আবার বলছে এতদিন নীরবে মাইর খাইছে, এখন আমাদের নেতার বয়স 30 বছর। কত? 30। 3 বছরের চড়ে কি পোকা? জুনি পোকা দেখে। আরে সেই এই এখন বয়স কত? 30 বছর। 30 বছর। সবাই যাই বলছে আপনি বাদশার ছেলে। বাদশার ছেলে? দাঁড়া, তোর বাদশাকে কেমনে পানি খাওয়াতে হয় দেখ। কি বলছেন আপনারা? বলে আপনারা আজীবন মাইর খেয়ে যাচ্ছে, মাজার হাড় ভেঙে দিয়েছে। কেডা? বলে এই লোকটা। বলে ওরা বলে কিপ্তিরা আজীবনই মারে। বলে লোকটাকে ডাক। একটা ঘুষি মেরেছে মুসা নবীর হাতের, একটা ঘুষিতে এই মানুষটা 16 টুকরা। কয় টুকরা? কিপ্তিরা সব ঝাড়িয়ে দিল। ওরা যাই মামলা দিল প্রধানমন্ত্রী হামানের কাছে। এই দেখেন বাদশার ছেলে কি করেছে দেখেন, আমাদের একজনকে মাইরি 16 টুকরা করে ফেলেছে। যাই মামলা
দেওয়ার সাথে সাথে ফিরাউনকে বলছে, এই যে তুমি যে দুধ দিয়ে কালসাপ পুষতেছো, কি করেছে দেখো। কি এক ঘুষিতে 16 টুকরা করে দিয়েছে। দরজা বন্ধ কর। দরজা বন্ধ করে দিয়ে বলছে, তাহলে এক কাজ কর, খোদার কসম এখনো আমার মাথা ব্যথা যায় নাই। তাহলে এক ঘুষিতে মাথা ব্যথা কত বছর? 27 বছর। এই সুযোগে গ্রেফতারি পরোয়ানা, ওয়ারেন্ট জারি করে দিলাম, যা জেলখানার ভিতরে ঢুকাই তোর ইচ্ছা মতো মা। ফিরাও আসিয়ার কারণে আমি কিছু বলি নাই, যা। আসলে তো মার্ডার কেসের আসামি, সে মানুষ মেরে ফেলেছে, যা। গ্রেফতারি পরোয়ানা সিল চাপ্পড় মেরে দিয়েছে। হামান কয়, বেটা রে, তোর মরণটা আমার হাতে আছে রে। আরে পাগলা কোথাকার, 3 মাসের বাচ্চাকে তোর 14 গোষ্ঠী মারতে পারি নাই, আর বাচ্চার এখন বয়স কত? 30। তোর মরণটা আমার হাতে আছে। তুমি যে কি মারা মারবো রে। গ্রেফতারি পরোয়ানা বালিশের নিচে নিয়ে ঘুমায় আছে, সকালে ধরবে, অ্যারেস্ট করবে, জেলখানার ভিতরে ইচ্ছা মোতাবেক মারবে। গ্রেফতারি পরোয়ানা বালিশের নিচে ঘুমায় আছে, কেডা? হামান। মুসা আলাইহিস সালাম ঘুমায় আছে। আমার আল্লাহ বলে, মুসা তুমি আসলেই মার্ডার করেছো, তোমার নামে গ্রেফতারি পরোয়ানা 2 সিটার পাঠিয়ে দিয়েছে। গ্রেফতারি পরোয়ানা এখন বর্তমানে প্রধানমন্ত্রীর বালিশের নিচে। সকালবেলায় তোমাকে অ্যারেস্ট করবে, তোমাকে ক্রস ফায়ারে দেবে, তোমাকে জবাই করবে জেলখানার ভিতরে। আমি আল্লাহ তাআলা বলছি, ঘুম থেকে উঠে নীল দরিয়া পার হয়ে হাঁটতে থাকো। ওই দেশে আমার এক বন্ধু আছে, সেটাও হলো নবী শুআইব আলাইহিস সালামের বাড়িতে আশ্রয় নাও। সুবহানাল্লাহ। শুআইব আলাইহিস সালামের বাড়িতে আশ্রয় নাও। মুসা নবীকে এই কথা বলেছে, শুআইব আলাইহিস সালামকে কি বলছে জানেন? শুআইব, আমি আল্লাহ বলছি, কাল সকাল বেলায় 30 বছরের একটা যুবক আসবে, সে আমার বন্ধু মানুষ। সুবহানাল্লাহ। তোমার বাড়িতে আসবে, তোমার বড় মেয়েটার সাথে বিয়ে দিয়ে জামাই বানায় নিবা, আর তোমার ঘরে যে আদম আলাইহিস সালামের হাতের লাঠি আছে, তোমার জামাইকে এটা উপহার দিবা। এদিকে মুসাকে বলছে পার হয়ে যান, ওদিকে বলছে বিয়ে দিয়ে দিস। মুসা নবী পার হয়ে গেছে, আল্লাহর কথা মোতাবেক পার হয়ে গেছে। পার হয়ে আপনাদের যে উপকার করলাম, আপনাদের পরিচয় কি? বলে, ভাইজান কোথায় বাড়ি কোথায় ঘরে জানি না, আমরা 2 জন শুআইব আলাইহিস সালামের মেয়ে। খেলা তো সব জায়গায় খোদা, খালি বাংলাদেশে খেলা নাই। মুনাজাত নিয়ে মারামারি, মিলাদ নিয়ে সবাই বেরোতে, রুটার হালুয়া নিয়ে 17 জন মার্ডার। এই হলো আমরা জানি। এইবার তাই নাকি? আমার নাম গফুরা, ওটা ছোট বোন, ওর নাম হলো সফুরা। তাই নাকি? গফুরা, ঠিক আছে, যান, চলে গেছে। শুআইব আলাইহিস সালাম বলতেছে, এত সকালে তোরা পানি পালি কোথায়? কামলা তো ছুটি দেয় না। বলে, আব্বা কি বলবো, একটা ছেলে পাকা যুবকে 1 হাত দিয়ে পাথরটা নামায় দিল এবং পানি আমাদের কলস ভর্তি করে দিল, ছাগলকে খাওয়াই দিল। তা বলছে যে এত বড় উপকার করে দিল, যে তোরা তো ডাইকে আনলি না। বলছে, আব্বা ডাকা উচিত ছিল, ছেলেটার মুখ দেখলে মনে হয় শুকনা, কতদিন খাই নাই, ডাইকে আন। বলে, ভাইজান আব্বা ডাকতেছে। তোমার নাম কি? মুসা। বড় মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের হাতের লাঠিটা দান করে দিলেন। মুসা নবীর এই হাতের লাঠি হলো কেরামতি, সুলাইমান নবীর হাতের আংটি হলো কেরামতি। মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। বাবাজিরা, চলে তো যাবই, সবাই তো যাবে। কাউসারি সাহেব দেখতে দেখতে নাই, ঠিক কিনা? অন্ত হাফেজ আলতাফ হোসেন পাবনা করোনা ভাইরাসে মারা গেছে। বহু বক্তা নাই, নিজামুদ্দিন ধুলাউড়ির ওয়াজ শুনছেন কিনা তা জানি। হ্যাঁ, এত বড় বক্তা, এত সুন্দর বক্তা আর পৃথিবীতে হবে। চোখের পানি ঝরাইছে মানুষ, আর আমাদের রং তামাশাই গেল না। নিজে যারে বড় বলো, বড় তুমি নয়, মাওলা যদি বড় করে, বড় তুমি সেই। আমি সবার জন্য দোয়া করি, আমি কারো শত্রু নই। কিসের আওয়ামী লীগ, কিসের বিএনপি, কিসের জামাত আর কিসের জাতীয় পার্টি, আমরা মুসলমান।
আমাদের পরিচয় কি? আমরা মুসলমান। একজন 10 লিটার দুধ দিয়েছেন, তাতে বোঝা গেল যে বাথান আছে। আল্লাহ যেন তার বাথানে বরকত দেয়, সবাই বলে না। কোনোভাবে যদি ভাইরাসে একটা গরু মারা যায়, তার বুকটা মাটিতে ঠেকে যাবে। আপনি যে 10 কেজি মসজিদে দান করেছেন দুধ, আল্লাহ তাআলা যেন আপনার বাথানকে হেফাজত করে, সবাই বলি আমি। আব্দুল সামাদ নামে উনি 2000 টাকা দিয়ে গেছেন, উনার দোয়াটা করা হয় না। আব্দুল সামাদ সামনে মানে চেয়ারম্যান পদপ্রার্থী, সামনে আসতেছে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান। আল্লাহ তাআলা, আমি ইউনিয়ন চেয়ারম্যান। আমি কি বলি জানেন? আমি সবসময় মুনাজাত করি, আবুদ কাকে দিয়ে সোনার বাংলার মানুষ শান্তি পাবে, সেই মানুষটাকে তুমি মন্ত্রী বানাও। সে যে 2000 টাকা দিয়েছে, সবাই বলে না আমি। বিদায় তো হয়ে যাবো রে বাবরে, সবাই বিদায় হবে। আর 10 কেজি রড কি দেওয়া যায় না? মুখটা বেজার, আবারও একবার আমার শেষ। আমি বুঝি, আরে আমি বুঝি যে এক জায়গায় এত কালেকশন হয় না, কিন্তু আল্লাহর ঘর আইনাল হক 10 কেজি জোরে কর মারহাবা। মনসুরের কলবে বসে আইনাল হক বলিলি নারে তাকবীর। বয়স আমার 78, ওয়াজের বয়স 43। ওয়াজের বয়স কত? 43। 10টায় শুরু করেছি, 1টা পর্যন্ত কয় ঘন্টা? কেডা? নূর মোহাম্মদ মাস্টার কোনটা? কি বলছেন? কোনটা? চেহারাটা দেখি বলেন আমি। ও 5000, 1 মন রড দিল কেটা? 5000 দিয়ে আমি ভাগ্য ভালো তকবীর দিয়ে ফেলিনি, সর্বনাশ হয়ে যেত। আমি দোয়া করি, একটু হাত তোলেন তো। আল্লাহুম্মা আমিন। হে রব্বুল আলামিন, তোমার এক বান্দা 5000 টাকা দিয়েছে, দোয়া করা হয় নাই। চেয়ারম্যান 2000 টাকা দিয়েছে, দোয়া করা হয় নাই। বক্তার ভুল হতে পারে, তোমার তো ভুল হয় না। সবার দান তুমি কবুল করে নাও। তোমার নুরানি ডায়েরির ভিতরে কিয়ামতের মাঠে নামদা যেন আজকের সমস্ত দানকারীর দেখতে পাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তবারক আছে না? আসেনি? এই যে নাই নাই করছে কেটা? হ্যাঁ, তবারকের ব্যবস্থা সেখানে লেখাই আছে। জোরে বলেন ঠিক কিনা? একবারে এক জায়গায়, এই জায়গায় লাল টকটক আছে, হারা এই জায়গায় একটা কালা কাটা দাও। আমি ভাই কি করো? বলে মসজিদের মুয়াজ্জিন, এত সুন্দর চেহারা এখানে কাটা কেন? বলে সবে বরাতের দিনে মসজিদের ভিতরে বাতাসা জিলাপি নিয়ে বিশাল মারামারি, গামলা চাইলে মাইল আর গামলা সেখানে ভাগ্য ভালো চোখটা বেঁচে গেছে। তবারক নিয়ে মারামারি হয়। তবারক নেওয়া সুন্নত, মারামারি করিস না। নবীজির কাছে সাহাবীরা খেজুর কুরমা নিয়ে যাইতো, সাহাবীরা আদবের সাথে বলতো আমি একটা হুজুর দেন। হুজুরের হাতের এই তবারকটা খাওয়ার জন্য সবাই অপেক্ষামান। তবারক নেওয়া সুন্নত, যাতে মারামারি না হয়। এবং বরকত আছে, দিয়ে দিবে সবাই। আসতে করি গাড়িতে উঠছি, একটা লোক এসে কয়, ক্লাস 6-এ পড়ে, আসসালামু আলাইকুম। কি হুজুর 10 টাকা নেন, চা খাইন। কি করো? বলে ক্লাস 6-এ পড়ি। তুমি ছাত্র মানুষ, আমাকে 10 টাকা দিবা কেন? বলে আমার ওয়াজ শুনে আত্মা ভরে গেছে হুজুর। আমি কোনটা? নামাজেরটা না, মা বাপের ওয়াজ না, কোনটা তোমার একটু আত্মা ভরে গেল? হুজুর কোন বক্তা বলেন আপনি বলেছেন তবারক নামাজ সুন্নত। খোদার কসম, বলার সাথে সাথে আমি 8 প্যাকেট লিছি। তুই যদি একলাই 8 প্যাকেট লিস্টে মানুষ, কমিটির কি হবে? খবরদার, আপনারা সকালে এক ফতোয়া দিবেন আর বিকালে ফতোয়া তাই মানবেন। আপনি বললেন তবারক না সুন্নত, তাই তো 8 প্যাকেট লিছি, আবারও 2 প্যাকেট ধরবো। সুন্নত বলেছি, তার জন্য 10 প্যাকেট লিবে। বাবাজিরা খবরদার, 1 প্যাকেট তবারকের জন্য সামান্য স্বার্থের কারণে ঈমান নষ্ট করে কবরে যাবেন না। একটু দাঁড়ায় নবীজিকে সালাম দিয়ে লাইনটা সোজা করে দাঁড়াবেন। ইয়া নবী, দক্ষিণ দিক থেকে একটা সিন্ধুক ভাসতে ভাসতে আসবে। ওই সিন্ধুকের মধ্যে আমার বন্ধু মুসা নবী আছে, 3 মাস বয়স। তুমি একটু উদ্ধার করে ওখান থেকে নিয়ে আসবা, তুমি লালন পালন করবা,
আর ওই কাফেরের ঘরে হেফাজত করার মালিক আমি আল্লাহ। সিন্ধুক ভাসতে ভাসতে যাই, মুসা আলাইহিস সালামের খালা আবার দরিয়ার কিনার দিয়ে যাই, দেখি কোন জায়গায় যাই ভিড়ে, খুব গোপনে, খুব গোপনে। এইবার মা আসিয়া কয়, এই তুমি যে আমাকে বিয়ে করেছো, তুমি কি খালি বাদশাহী নিয়ে থাকবা নাকি বালাখানায় যাবা? তো ফিরাউনের আবার একটা গুণ ছিল, উনি স্ত্রী যাহা বলতো তাহা করত। আমাদের দেশে এই জায়গাতে এমনও লোক আছে বউকে একেবারে থানার দারোগার থেকে বেশি ভয় পায়, নাই নাকি? নাই নাকি? বউ যদি একটা ধমক দেয় কাঁপা লোক হয়তো এই জায়গায় থাকতে পারে। তো আস্তে করে কয়, তুমি তো বলবা চলো যাই। গেছে মা আসিয়াকে সঙ্গে করে গেছে বালাখানায়। মা আসিয়া কোন দিক তাকায় জোরে কম, জোরে কম, বারবার দক্ষিণ দিকে তাকায়। আল্লাহ তাআলা দক্ষিণ দিকের থেকে একটা সিন্ধুক ভাসতে আসবে বলে দিস। ফিরাউন কয়, আচ্ছা আসিয়া তুমি কি টেনশনে আছো? বলে না তো। দক্ষিণ দিকে বারবার তাকাও কেন? বলে তুমি আমাকে বিয়ে করেছো তাই বলে আমার যে ব্যক্তিগত স্বাধীনতা নাই, চুপ, আমি তাকালে তো তোমার ভালো। এমনি জিজ্ঞেস এরকম এরকম আছে না নাকি? হঠাৎ করে দেখে একটা সিন্ধুক ভাসতে ভাসতে সে কিনারায় লাগলো। আসিয়া কই, দেখো তো কি ব্যাপার? টাকা পয়সা আছে মনে হবে, যার ছেলে যত খাই তার ছেলে তত লালায়, টাকার অভাব নাই তাও হারামজাদা কয় টাকা আছে। সিন্ধুক উঠা, ফিরাউন পানির ভিতরে নেমে সিন্ধুক ধরতে যায়, সিন্ধুক দূরে যায়। মা আসিয়া বলতেছে, এ তো নবী আল্লাহর বন্ধু, আল্লাহ তো স্বপ্নে বলেই দিয়েছে এ হারামজাদা পারবে না। মা আসিয়া নামার সাথে সাথে সিন্ধুক এসে আসিয়ার পাশে দাঁড়ালে, দুজন ধরে তুলল। এবার কই তালা খুলু, এত ঝাঁকাঝাঁকি করলো তালা খুলতে পারে না। নিজেকে আবার কই আমি খোদা, তালা খুলতে পারে। সব মা আসিয়া জোরে বললে মেরে ফেলবে, যার জন্য মা আসিয়া মনের মধ্যে বলতেছে মনে মনে, বিসমিল্লাহির রহমানির রহিম। তালা খুলে গেল, ডাকনি উঠায় দেখে সুন্দর একটা বাচ্চা, 3 মাস বয়স। মা আসিয়ার দিকে তাকায় মিটমিট করে হাসে, হাত পা লাফালাফি করে। ফিরাউন কয়, এই তো সেই মান, সরের মন জোরে গো। তুমি কি বলতে চাচ্ছ? বলে এইটাই সেই অরিজিনাল মুসা। বলে খালি মাইরে দেখ তোর কি করি। আসিয়া বলে, এতদিন বিয়ে করলাম একটা সন্তান দিতে পারো না, মানুষ টিটকারি মারে, আটকুড়ো কত কিছু বলে, এই বাচ্চা আমি লালন পালন করব। তুমি চারিদিকে খবর দিয়ে দিবা যে আসিয়া বাচ্চা প্রসব করেছে, যেটা এটা আমার বাচ্চা মনে করে। তো ঠিক আছে চলো নিয়ে চলো। সুবহানাল্লাহ, নিয়ে গেছে। আসিয়া কয় চারিদিকে বলে দাও, চারিদিকে বলে দিয়েছে আসিয়া বাচ্চা প্রসব করেছে। সব দেখতে আসছে আসিয়া। মা আসিয়া রাজভান্ডার থেকে ধন দৌলত সব সোনা দানা হীরামণি মুক্তা কাঞ্চন সব গরিবকে বিলাইয়ে দেয়। ফিরাউন কয় কি করো? বলে আমার ছেলে দেখতে স্বামী দিব না, যদি না দেয় লোক তাহলে লোক বলবে যে পোষা ছেলে। ও তাই বলি অতই দেয় না, একটু অল্প করে। আসিয়া মনে মনে কয় তোর গোষ্ঠী সাফ না করা পর্যন্ত আমি যাব না। মুসা আলাইহিস সালামের খালা পার হয়ে আসছে। এইবার মা আসিয়া কয়, এই কোন জায়গার থেকে ছেলেটা আসছে, কতদিন খাই নাই, তোমার ভয়ে কত মা এরম ফেলাই দিয়েছে, দুধ খাওয়ানোর ব্যবস্থা করো। রাজ দরবার থেকে কথা বলে দিল, আমার ছেলে। এই দেখেন আসিয়ার তাড়নায় এখন কই আমার ছেলে। আল্লাহ পারে না? ওই আমার দেশে লালনের ফকিররা গাঁজা খায়, কিন্তু গাঁজা খেলে হবে কি, কথাগুলো মারাত্মক। জীবের কি সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সায়ামার কখন খেলেন কোন খেলা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আস্তে করে কয়, এই দুধ খাওয়ানোর জন্য লোক ডাকো। এখানে রাখেন।
আস্তে করে কয়, যে লোক সরকারি বেতন হবে তার পরিবারের যেসব লোক সহ সব সরকারি ভাতা পাবে, খালি দুধ খাওয়া। যেই দুধ খাওয়াইতে আসে টাকার লোভে হযরত মুসা মুখ বন্ধ করে দেয়। মুখ আসিয়া বলে, আমার ছেলে যদি দুধের অভাবে মরে যায় তোর সাথে খবর আছে? বলে, আমি তো চেষ্টা করছি, 14 গোষ্ঠী সব ফ্রি করে দিয়েছি, সব সরকারি ভাতা, দুধ না খাইলে আমি কি করবো? বলে, কত কষ্ট জানি আছে। মুসা নবীর খালা দৌড় মারি চলে গেছে বাড়িতে। বোন, কাজ হয়েছে বলে কি, চল যাই। বলে, আমার ছেলে কোথায়? বলে, ফিরাউনের ঘরে। কানতে কানতে বলে, কান্দিস না রে বোন, কান্দিস না। মওলা তোমায় চিনতে গেলে সোজা রাস্তা হয় বেকার। চল যাই বোন, পরিচয় দিবি না, দুধ খাওয়াবি, তোর সপরিবারে সরকারি বেতন পাবি, খালি পরিচয় দিবি না। মুসা নবীর মা আসলেন। মুসা নবী মার দিকে তাকে মুস্কি মুস্কি হাসে। মা আসিয়া বুঝে নিয়েছে এই মহিলা এই বাচ্চার মা। কানে কানে বলে, বন্ধু, নিজের বাচ্চা নিজে লালন পালন করে নাও, কিন্তু খবরদার জবান খুলো না, এই কাফের কিন্তু মেরে ফেলাবে তোমাকেও। বাহ, মারহাবা। যেখানে বাঘের ভয় রাত হয়। বাচ্চা লালন পালন হলে 3 বছর বয়স। কয় বছর? বাচ্চারা যত বড় হয় তত দেখতে ভালো লাগে। দেখবেন একেবারে গেদা বাচ্চা একরকম, 40 দিন, 1 মাস, 2 মাস, আস্তে আস্তে চেহারা বাড়ে না। 3 বছর মাথাটা হাসড়ায় দিয়েছে, ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে। মুসা নবী এই ফিরাউন কয়, আসিয়া একটা কথা বললো, বলে কি, আমি তো মনে করি এইটা অরিজিনাল মুসা। আমি ওই ভয়ে কোনোদিন কোলে নিই নাই, ওকে ঘৃণা করি আমি, কিন্তু আজকে ছেলেটার চেহারা দেখে আমার খুব ভালো লাগছে, একটু কোলে নেই। বলে, তুমি কোলে লাও না, তার জন্য লোক কি বলে জানো? এটা কোথার থেকে পড়ে পাওয়া সবার মিথ্যা সিটা। তাই নাকি? কোলে নিয়ে মানুষকে দেখাও। বয়স কত? 3 বছর। আয় আব্বা, আব্বা লাভ দিয়ে কোলে উঠছে। কি ছেলে পেলে আদর করে সোমা টোমা দেন না নাকি? দেন না নাকি? কেবল ফিরাউন 3 বছরের বাচ্চাকে কোলে নিয়ে একটা সোমা দিতে গেছে, ডান হাত দিয়ে না, বাম হাত দিয়ে ঠাস করে একটা চড় মারছে। ফিরাউন একটা চিৎকার করেছে। আল্লাহ তাআলা ফিরাউনকে ওই দেশে বেইজ্জতি করার জন্য এই চিৎকারের আওয়াজ 4 মাইল পর্যন্ত পৌঁছায় দেয়। আল্লাহ পারে কি পারে না? আসিয়া বলতেছে, মানে ইজ্জতের ব্যাপার, এই 3 বছরের একটা ছেলে একটা চড় মারছে, তুমি চিল্লাই উঠলে। লোকজন সবাই এসে বলছে, জাহাপানা কোনো ঘটনা ঘটেছে? বলে, এইবার কি? এই যে লোকজন এসে জিজ্ঞেস করছে, তুমি বলো যে চড় মেরেছে। বলছে, আমি কি বলবো এখন, যা অবদ্ধ হয়েছে বুঝাও। তুমি বলবা যে আমার ছেলে মুসা এমন আদর দিয়েছে, আমি আনন্দে চিৎকার করেছি। বলছে, আপনারা চিন্তা করেন না, আমার ছেলে যে আদর দিয়েছে আমি আনন্দে চিৎকার করেছি। ও বলে, জাহাপানা তাহলে আসি, কোনো ব্যাপার না, আমরা মনে করি কোন বিপদ। লোকজন চলে গেল। ফিরাউন বলে, আসিয়া মানুষকে না হয় বুঝ দিলাম রে, কিন্তু আমার তো মাথা বলে, কথার বললো না কাউকে। মানুষ তোমাকে খোদা বলবে না, তোমাকে ভণ্ড বলবে। একটা ছেলে থাপ্পড়ে আসিয়া রে, কি আর বলবো, আমার চোখের সামনে জুনি পোকা লাফালাফি করে। এক চড়ে কি পোকা দেখে? শস্যের ফুল দেখে। শস্যার ফুল দেখতে দেখতে মুসা নবীর বয়স হয়ে গেল 30। সুবহানাল্লাহ কোন, জোরে কোন মারহাবা। নবীদেরকে আল্লাহ তাআলা একটা শক্তি দিতেন, সেই শক্তি হলো আমাদের থেকে 50 গুণ শক্তি নবীদের গায়ে বেশি। কিবতি কিবতি বনি ইসরাইল 60 লক্ষ বনি ইসরাইলের নেতা হলো মুসা আলাইহিস সালাম। আমাদের দেশে যেমন রিফিউজি আছে, আমাদের দেশে যেমন ওই যে চিটাগাঙ্গে এসে আস্তানা গাড়িছে কি জানি রোহিঙ্গা, কত কিছু আছে। ওই দেশে কিবতি ছিল, তুর্কি ছিল। কিবতিরা বেশি বেয়াদব, সবসময় মানুষকে ধরে মাইক ধর এইসব করতো। দেখুন বনি ইসরাইল যেটা মুসা নবীর কওম, এরা কিন্তু খুব ভদ্র, কোনো মারামারি গালাগালির মধ্যে যায় না। আর কিবতিগুলো বেশি বেয়াদব।
সৌদি আরবে যারা হজ করতে গেছেন দেখবেন একদল বেয়াদব আছে, মিসমিসি কালো আলকাতরা ট্রেনের মধ্যে মনে হয় পড়ে গেছে, এরকম আছে না, একরে এরকম কালো। আমি কেবল বাবাজি হজরে আসওয়াদে চুমা দিব, এই মুখটা কেবল লাগাবো আর একটুকু আছে, এই মাল এসে কয় এই স্যার গায়ে শক্তিও আছে। লন্ডনে আমি গেছি, লন্ডনের সাদা লোক কোনো চোর ডাকাত নাই, সবাই কালো লোক চোর, নাইজেরিয়ান। এবার মুসা আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই কিবতীরা মাঝে মধ্যেই বনি ইসরাইলের লোককে ধরে মারতো, কিন্তু ওরা ভদ্র। একটা লোকের মাইরি মাজার হাড় ভেঙে দিয়েছে এক কিবতী। ওরা আবার বলছে এতদিন নীরবে মাইর খাইছে, এখন আমাদের নেতার বয়স 30 বছর। কত? 3 বছরের চড়ে কি পোকা, জুনি পোকা দেখে। আরে সেই এই এখন বয়স কত? 30 বছর। সবাই যাই বলছে আপনি বাদশার ছেলে। বাদশার ছেলে? দাঁড়া, তোর বাদশাকে কেমনে পানি খাওয়াতে হয় দেখ। কি বলছেন আপনারা? বলে আপনারা আজীবন মায়ের খেয়ে যাচ্ছে, মাজার হাড় ভেঙে দিয়েছে। কেডা? বলে এই লোকটা। বলে ওরা বলে কিবতীরা আজীবনই মারে। বলে লোকটা একটা ঘুষি মেরেছে মুসা নবীর হাতের একটা ঘুষিতে এই মানুষটা 16 টুকরা। কয় টুকরা? কিবতীরা সব ঝাড়িয়ে দিল। ওরা যাই মামলা দিল প্রধানমন্ত্রী হামানের কাছে। এই দেখেন বাদশার ছেলে কি করেছে দেখেন, আমাদের একজনকে মাইরি 16 টুকরা করে ফেলেছে। যাই মামলা দেওয়ার সাথে সাথে ফিরাউনকে বলছে এই যে তুমি যে দুধ দিয়ে কালসাপ পুষতেছো কি করেছে দেখো। কি এক ঘুষিতে 16 টুকরা করে দিয়েছে। দরজা বন্ধ কর, দরজা বন্ধ করে দিয়ে বলছে